কৃষ্ণপুর নামের এক ছোট্ট গ্রামে থাকত রমেশ। গরিব ঘরের ছেলে, কিন্তু পরিশ্রম আর সততাই ছিল তার মূলধন। তার বাবা মা মারা গেছেন ছোটবেলায়, তাই খেটে খুঁটে নিজের জীবিকা চালাত। একদিন প্রচণ্ড বন্যা হলো গ্রামে। ফসল সব নষ্ট, ঘরের চাল উড়ে গেল ঝড়ে। রমেশ ঠিক করল অন্য গ্রামে গিয়ে কাজ খুঁজবে। কয়েকদিন হাঁটাহাঁটির পর সে পৌঁছাল মহিপুর নামের বড় গ্রামে। সেখানে গিয়ে সে দেখা পেল হরিবাবু নামের এক ধনী জমির মালিকের। হরিবাবু, আমি রমেশ, অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে বন্যায় সব শেষ হয়ে গেছে। কোনো কাজ পেলে আমি খুব কৃতজ্ঞ হব। দেখো রমেশ, তোমার অবস্থা আমি বুঝতে পারছি। আমার গুদামে অনেক চাল আর ডাল আছে। তোমাকে যদি পাহারার কাজ দিই, পারবে? জি হরিবাবু, আমি প্রাণ দিয়ে পাহারা দেব। হরিবাবু তাকে মাসে ৩০০ টাকা আর ৩ বেলা খাবারের কথা দিলেন। রমেশ মন প্রাণ দিয়ে কাজ শুরু করল। রাত জেগে গুদাম পাহারা দিত, সকালে মাল গোনা, সব কিছুই করত নির্ভুলভাবে। কয়েক মাস পরে হরিবাবু খুশি হয়ে তার বেতন বাড়িয়ে দিলেন। রমেশ ধীরে ধীরে কিছু টাকা জমাতে লাগল। একদিন রমেশ হরিবাবুর কাছে এসে বলল, হরিবাবু, এখন গ্রামে চোর ডাকাতের উপদ্রব বেড়েছে। আমি কিছু টাকা জমিয়েছি, কিন্তু থাকার জায়গা নিরাপদ নয়। আপনি চাইলে আপনার কাছে টাকা রাখতে পারি? অবশ্যই রাখতে পারো রমেশ। আমার কাছে থাকলে তোমার টাকা পাথরের মতো নিরাপদ থাকবে। রমেশ খুশি মনে ৭,০০০ টাকা হরিবাবুর হাতে তুলে দিল। হরিবাবু কাগজপত্র কিছুই দিলেন না, শুধু বললেন, আমার কথাই কাগজ। ১ বছর কেটে গেল। রমেশ আরও কিছু টাকা জমালো এবং ঠিক করল নিজের জন্য একখণ্ড জমি কিনবে। সে হরিবাবুর কাছে এসে বলল, হরিবাবু, আমি আপনার কাছে রাখা ৭,০০০ টাকা ফেরত চাই। জমি কিনব। হরিবাবু কঠিন মুখে বললেন, কোন টাকা? প্রমাণ কোথায়? কাগজ আছে তোমার? প্রমাণ? আপনি তো নিজেই বলেছিলেন আপনার কথাই কাগজ। বাজে কথা বন্ধ করো। মিথ্যে অভিযোগ করলে ভালো হবে না। এরপর হরিবাবু তার লোকজন দিয়ে রমেশকে মারধর করালেন এবং অপমান করে বের করে দিলেন। রমেশ ভাঙা শরীর আর ভাঙা মন নিয়ে ঘরে ফিরল। ২ দিন কাজে গেল না। তৃতীয় দিন গোপাল দত্ত নামে গ্রামের সৎ ব্যবসায়ী রমেশের কাছে এলেন। কি হয়েছে রমেশ? তোমাকে এত দুঃখী লাগছে কেন? হরিবাবু, আমার টাকা ফেরত দিচ্ছেন না, উল্টো আমাকে মারধর করেছেন। চলো, আমি তোমার টাকা ফেরত আনার ব্যবস্থা করব। পরের দিন গোপাল দত্ত এক বড় থলে ভর্তি টাকা নিয়ে হরিবাবুর বাড়ি গেলেন। হরিবাবু, আমি কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছি। এই ৫০,০০০ টাকা নিরাপদে রাখতে পারবেন? হরিবাবুর চোখ চকচক করে উঠল। অবশ্যই, আমার কাছে থাকলে ১ পয়সাও নষ্ট হবে না। ঠিক তখনই গোপাল দত্ত বললেন, ভালো কথা। আগে রমেশের ৭,০০০ টাকা ফেরত দিন, তারপর আমি আমার টাকা রাখব। হরিবাবু গোপাল দত্তের প্রভাবশালী অবস্থান জানতেন, তাই বাধ্য হয়ে রমেশের টাকা ফেরত দিলেন। গোপাল দত্ত টাকা হাতে নিয়েই হাসলেন। এখন আর আমার টাকা রাখার দরকার নেই। ভ্রমণ বাতিল হয়ে গেছে। রমেশ কৃতজ্ঞ হয়ে বলল, আপনার উপকার আমি কোনো দিন ভুলব না। গোপাল দত্ত বললেন, মনে রেখো রমেশ, টাকা উপার্জনের চেয়ে সততা অনেক বড় সম্পদ। অসৎ লোকের শেষ পরিণতি ভালো হয় না।